নমস্কার। আমার আজকের গল্প বলিদান। গল্পটা দিল্লির একটা সাহিত্য পত্রিকা তাতে প্রকাশিত শেষের সংখ্যায়। আমরা সকলেই জানি আমাদের জীবনে বাবা মার ভূমিকা কতটা, তবে সময়ের সাপেক্ষে নিজের কাজের তাগিদে জীবনের চাপে হয়তো আমরা সেটা ভুলে যাই অনেক সময়। তাই যেভাবে ঠিক বাবা মাকে দেখা উচিত, ভালোবাসা উচিত, হয়তো ঠিক তেমনভাবে আমরা পারি না। কিন্তু সত্যটা কোথায় লুকিয়ে আছে? বাবা মা তার ছেলে মেয়েদের জন্য কতখানি, তার উপরেই আমার লেখা আজকের গল্প বলিদান। আশা করি সকলেরই ভালো লাগবে। অবাকের থেকে অবাক ব্যাপারটা, মোদক দম্পতি নাকি নিজের বাড়িতেই মরে পড়ে আছে কাল থেকে। এ শহরতলির অলিতে গলিতে সকলেই জানে শ্যামল মোদক আর তার স্ত্রী মধুবালা মোদক রাজজটক। এরকম দম্পতি নাকি লাখেও একটা মেলে না। আর এ বয়সে এত প্রেম বিরল ব্যাপার। সকলে হাসাহাসি করে সামনাসামনি, পিছনেও। কাজের মেয়ে মিনেও কম যায় না, মজা করে ঘরে বাইরে। শ্যামলবাবু বলেন, অকৃত্রিম ভালোবাসার মজাটাই আলাদা। যে হৃদয় দেয় আর যে পায় কেবল সেই রহস্যটা জানে। স্বামী ঘরে না ফেরা পর্যন্ত স্ত্রী না খেয়ে বসে থাকে, এটা সচরাচর দেখা যায়। কিন্তু স্বামীর অসুখ হলে স্ত্রী ও না খেয়ে থাকে, এ দৃশ্য বড় বিরল। ভালোবাসার স্বরূপটা নাকি আসলেই এরকম। দুজনের জায়গায়, দুরকম জায়গায় মানুষ, দুটো ভিন্ন পরিবার, দুটো ভিন্ন সংস্কৃতি, ভাবধারা, ধ্যান ধারণা, কিন্তু কোথায় যেন দুজনের রুচির একটা মিল। আর এখানেই নাকি ভাগ্য আসল খেলাটা খেলে। অবশ্য মধুবালা স্বীকার করেছে শ্যামলের মাথায় কম চুল ছিল বলে আমি ওকে কত উপেক্ষা করেছি বারবার, আর মামার বাড়ি পালিয়েছি বিয়ে করব না বলে। মা বলেছে কতবার, মাথার চুলটা বড় কথা নয়, বড় কথা মাথাটা। আমি বলেছি ঘুরিয়ে, মা তুমি যাই বলো, পুরুষের সৌন্দর্যের অর্ধেকটা কিন্তু লুকিয়ে থাকে তার মাথার চুলে, তুমি মানো আর না মানো। অবশেষে সৌন্দর্যের নয়, আচার বিচারের হলো জয়। তারপর রীতিমতো সুখ দুঃখে 30টা বছর কী করে কেটে গেছে দুজনেই টের পায়নি। এইভাবে বড় ছেলে সৌম্য তার আইটি কোম্পানির চাকরি ছেড়ে নিজে সেলফ স্টার্ট আপ খুলেছে। ও বলে, বাবা কি করে যে এত বছর চাকরি করে কাটালো আমি ভেবে পাই না। মধ্যবিত্ত লাইফ কাটিয়ে দিল, সারাটা জীবন ফ্লাইটে চড়তে গেলে বুকটা নাকি ধড়ফড় করে। সস্তা কোনো ট্রেনের টিকিটের জন্য কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এই বুঝি রেটটা কমে এলো। শ্যামলবাবু মুখ ঘুরিয়ে বলেন, তা খারাপ কাটালাম কি করে বলতো? আমার বাবা সামান্য একজন কেরানি ছিলেন, আর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়েই রিটায়ার করলাম। এই পয়সায় তোদের দুই ভাইকে মানুষ করলাম মনের মতো করে, তোর পিসিকে বিয়ে দিলাম ঠিক মতো, এটা কি কম কথা নয়? ছোট ছেলে দিব্য বলে, বাবা এরকম জীবনকে ইংরেজিতে কি বলে জানো? হ্যান্ড টু মাউথ, মানে দিন আনা দিন খাওয়া। এরকম করে বেঁচে থাকার কোনো মানে হয়? বাঁচো তো রাজার মতো বাঁচো, নইলে নয়। সৌম্য বলে, সৎ হওয়া ভালো বাবা, তাই বলে এতটা হওয়া ভালো নয়। এটা চাণক্য নীতি, জঙ্গলের সবচেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছটাকে প্রথমেই কোড়ালির কোপ পড়ে। কৌনির বাবা কিছু পয়সা দিতে চেয়েছিল, তুমি নিলে না। তুমি তো বলো যাচা অন্য কাঁচা কাপড় ফেলে দিতে নেই। এবার মধুবালা মুখ বাড়িয়ে বলেন, লোকের কষ্টের জিনিস নিয়ে নিজে আজও পর্যন্ত কেউ সুখে থেকেছে এ দুনিয়ায় বলতে পারিস? দেখেছিস কাউকে? একটা উদাহরণ দে দেখি। নিজের সামান্য জিনিস ঐশ্বর্যের মতো ভোগ করা যায়, লোকের জিনিসটা দমকা হওয়ার মতো, জানিস, উড়ে যায় নিমেষে। কথাটা মনে রাখিস। সেই মোদক দম্পতি নিজের ঘরে এরকম খুন হয়ে পড়ে আছে। কেউ কেউ বলছে আত্মহত্যা হলেও হতে পারে। পুলিশ নাকি সেরকমটাই সন্দেহ করছে। মোদকবাবু প্রথমে গলা টিপে মধুবালাকে মেরে দিয়েছে, পরে নিজেই নিজেকে গুলি করেছে। হতে পারে কোনো গোপন বিষয়, সন্দেহবাতিকতা। বিল্ডার বৈদ্যনাথ নাকি মধুবালার খুব ঘনিষ্ঠ ছিল, আর সন্দেহবাতিকতার পরিণতি বড় ভয়ঙ্কর, সকলে তো জানে। সকলে বিস্ময়ে বিমূঢ়। পুলিশের সামনে বড় ছেলের বউ কৌনি বলেছে, আমার হাজব্যান্ড শেয়ার বিজনেসে বড় একটা ঘা খেয়েছে ঠিকই, তবে বাবার কাছে একটা পয়সা চাইনি কখনো। উপরন্তু আমার দেওর দিব্য ল ফার্ম খুলবে বলে বাবা মার কাছে 25 লাখ চেয়ে বসলো কিছুদিন আগে। শাশুড়ি মাও দিয়েছে আচ্ছা করে, পড়াশোনা করিয়েছি, এবার নিজের পথ নিজে খুঁজে নাও। আমার তো ধারণা বাবা মার এই
অকারণ মৃত্যুর জন্য ওই দায়ী হতে পারে। ছোট ছেলে দিব্যকে জেরা করলে ও বলেছে, বাবা মার কাছে আমি পয়সা চেয়েছি ঠিকই, তাই বলে বাবা মাকে এর জন্য মেরে দেবো এ আমার কল্পনার জগতেও আসে না। প্লিজ প্রুভ ইট অ্যান্ড হ্যাং মি। পুলিশ অফিসার জিজ্ঞেস করেন, তাহলে আপনার দাদার উপর সন্দেহ হয়? দিব্য বলে, সন্দেহ হয় তা নয়, আবার পরিস্থিতির চাপে সন্দেহ হয় না বললেও ভুল বলা হবে, কারণ দাদা ওর শেয়ার ব্যবসাতে ভালো মতো ধাক্কা খেয়েছে। বৌদির জন্য কম কথা শোনায়নি দাদাকে, ডাইভোর্সেরও হুমকি দিয়েছে। দাদা নিজে আমাকে বলেছে, বিয়ে করিসনি, ভালো আছিস, বিয়ের পরে বুঝবি বউ সামলানোটা দুনিয়ার কত বড় কঠিন কাজ। আমি ঘুরিয়ে বলি, দাদা বিয়েটা যদি এত খারাপ হয় তাহলে বাবা মার প্রেমটাকে কি বলবি? 60 বছর পেরিয়ে বাবা মার কি প্রেম! মা তো বাবার থেকে মাত্র 5 বছরের ছোট, তাও এত। সকলে বলে দম্পতি হয়তো এমনি, মোদক দম্পতি যেমনি। শ্যামলবাবু মধুবালা রুটিনটা ঠিক এরকম ছিল। সপ্তাহে 2 দিন শহরতলির কফি হাউসে বসে স্বামী স্ত্রী দুজনে একসাথে কাটায় 2 ঘন্টা নিয়ম করে। সাথে জীবনের নানা গল্পের পুনরুত্থান, সৌমের ছোটবেলা থেকে শুরু করে দিব্যর দৌরাত্ম্য, অথবা কৌনির অহেতুক আফসোস। শনিবার সন্ধে রাজলক্ষ্মী সিনেমা হলে সিনেমা দেখে নিয়ম করে, অনুরাগের ছোঁয়া থেকে শুরু করে প্রেম রতন ধন পাও পর্যন্ত। তাই এই শহরতলি সকলে বলাবলি করে, দম্পতি হতে রে মোদক দম্পতির মতো হওয়াই ভালো, নইলে নয়। পাড়ার বিল্ডার বৈদ্যনাথ তাদের সুখের গোপন রহস্যটা কি জানতে চাইলে মোদকবাবু বলেন, ফোকাস অন দি বেসিক্স, মানে জীবনের বেসিক জিনিসগুলোর উপর ভালো করে মন দাও। ভালো করে মন দাও মানে ভালো করে, ওখানে ফাঁকি দিলে জীবনটা ফাঁকি দেবে তোমাকে। তা সে কীরকম বেসিকগুলো শুনি? এই যেমন কথা দিয়ে কথা রাখা, গুরুজনদের সম্মান করা, বাবা মাকে ঠিক মতো দেখা, আশেপাশের লোকজনদের খেয়াল রাখা। আর জীবনে যদি কম্প্রোমাইজ করতে হয় তো 2টো জায়গায় করো, এক ঘর আর এক কর্মক্ষেত্র। মরার দিনেও মধুবালা নাকি নিজের শখের লিপটন চা কড়া করে বানিয়েছে, আর আদা আর দারুচিনি দিয়ে। সেই 2টো কাপ এখনও পাশাপাশি পড়ে আছে জোর বেঁধে, ওদের মৃত্যুর আসল সাক্ষী হয়ে। ইন্স্যুরেন্সের অফিসার সুরেশ সৎপতি কোর্টে আবেদন জানিয়েছে, এটা মার্ডার নয়, আত্মহত্যা। আর আত্মহত্যায় নমিনি ক্লেম পায় না। দেন হাউ দেয়ার সন্স কুড ডিমান্ড দ্য সেম। সৌম্য পুলিশকে কনভিন্স করিয়েছে, বাবা মা কখনো আত্মহত্যা করতেই পারে না, এটা একটা বড় ষড়যন্ত্র, হত্যা। ছোট্ট দিব্য একই কথা বলেছে, বাবা মা সেন্টিমেন্টাল হতে পারে, তবে আত্মহত্যা করার মতো ওদের কোনো সেন্টিমেন্টই ছিল না কোনো কালে। এটি সিম্পল মার্ডার লাগছে, চুরি করতে এসে মেরেছে হবে। মার গহনা তো কম ছিল না, বাবা মার জন্মদিনে আর প্রতিটি বিবাহ বার্ষিকীতে গহনা কিনে দিয়েছে ভরি ভরি। আর আমরা তার 2 ভাই তার সাক্ষী। এই জন্যই তো বৌদি রেগে গিয়ে দাদাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছে। আমি তা বুঝি ভালো করে। উপরন্ত বাবা কাকুতি মিনতি করেছে, বারবার বলেছে, যাই করিস না হাতে হাত রেখে চলিস 2 ভাই, আর এটাই জীবনের সুখের সবচেয়ে বড় উৎস, মনে রাখিস। অবশেষে কোর্টের সামনে পুলিশ ইন্সপেক্টর জিতেন্দ্রলাল সহকর্মী সুচেতনাকে বলল, এই কেসটায় আমি হেরে গেলেই বুঝি ভালো হতো। খুশি হতাম সুচেতনা, কেসটা এমনই, ইন্স্যুরেন্স কোম্পানির দাবিটাই ঠিক, এটা মার্ডার নয়, আত্মহত্যা। প্রথমে শ্যামল মোদক তার স্ত্রীকে গলা টিপে মেরেছেন, পরে নিজেকে নিজেই গুলি করেছেন। সব এভিডেন্স পাকাপোক্ত। আপাত দৃষ্টিতে এটা মার্ডার মনে হলেও আসলে একটা যুগ্ম আত্মহত্যা। আর আসল কারণটা কি যেন? শ্যামলবাবু আর মধুবালা যুক্তি করে এরকমটা করেছেন যাতে ওদের ইন্স্যুরেন্সের পুরো টাকাটা ওদের 2 ছেলে পায়। টাকাটা কম নয়, 70 লক্ষ। ওদের 2 ছেলে আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিল অনেক দিন, নিজেদের মধ্যে দূরত্বও বাড়ছিল, আর দৃঢ় সম্পর্কটা ভাঙছিল হুড়মুড় করে। আর আত্মহত্যাটা সেজন্যই, যাতে পুরো টাকাটা ওরা 2 ভাই পায়, সম্পর্কটা ঠিক মতো ধরে রাখে। জজ সাহেব নাকি 2 ফোঁটা চোখের জলও ফেলে বলেছেন, এরকম ত্যাগ আর বলিদান মনে হয় এ পৃথিবীতে কেবল বাবা মাই করতে পারেন। পুরো কোর্টটা হঠাৎ নিস্তব্ধতার জোয়ারে ফেসে গেল অন্য কোনোখানে। নমস্কার, সকলে ভালো থাকবেন, এই চাই সব সময়।